আসসালামু আলাইকুম। সন্তানরা যখন কথা বলা শিখে তখন তাদের সবচেয়ে বড় শিক্ষক হয় তার মা। ছেলে হোক কিংবা মেয়ে হোক, মায়ের একটা বড় প্রভাব থাকে সন্তানদের উপরে। এখন মায়ের অনেক আচরণের উপর নির্ভর করে সন্তানদের ভবিষ্যৎ আচরণগত দিক কোন দিকে যাবে। যেমন ধরেন, আপনার মা সব সময় বকাঝকা করে আপনাকে, আপনি ওই বকাঝকাটা খুব বেশি ফলো করবেন। আপনার মা আপনার সাথে সবসময় হেসে খুশি ওইভাবে কথা বলে, তখন আপনার মন ওইভাবেই হাসি খুশি মনেই থাকবে। তারপরে ধরেন আপনার মা সবসময় আপনাকে মারামারি করে, গালাগালি করে, আপনি ওইটাই শিখবেন, মারামারি গালাগালি এই জিনিসটাই শিখবেন। অতএব সন্তানদের সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত যেটা তার ভবিষ্যতের জন্য অনেক বেশি কার্যকরী হবে। সন্তানদের সাথে যত বেশি বন্ধুসুলভ আচরণ করবেন, সেই সন্তান তত বেশি বন্ধুসুলভ আচরণ অন্যদের সাথে করবে। আপনি তার সাথে যত বেশি পজিটিভ বিষয় নিয়ে কথা বলবেন, একইভাবে সেও তার বন্ধুবান্ধব, তার ভাই বোন যারা আছে ছোট, সবার সাথে ওই রকম পজিটিভ থিং নিয়ে কথা বলবে, হেসে খুশি মনেই কথা বলবে। আমরা অনেক জনকেই দেখি এখন, মানে হয়তো কোনো এক সময় তাদের মা তাদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় গালাগালি করতো, ওইভাবে শাসন করতো। এখন সন্তান হয়তো অনেক বড়, একই আচরণ হয়তো ওই মার সাথে করছে। তাহলে এইটা দুঃখ পাওয়ার আমার দৃষ্টি থেকে কিছুই না আসলে। কারণ তার মাই হচ্ছে যে তাকে শিখিয়েছে অশ্লীল ভাষায় বকাঝকা করা যায়, গালাগালি করা যায়, মারামারি করা যায়। অতএব অনুরোধ থাকবে, যাদের বাচ্চা কোনো ছোট কথাবার্তা শিখছে, স্কুলে দিবেন ভাবছেন, ওইভাবেই আচরণ করেন যাতে আপনার একটা সময়ে যায় পস্তাতে না হয় যে আমার সন্তান এত বকাঝকা গালাগালি মারামারি করতে শিখলো। আপনার থেকে শিখবে, আপনি যদি ওই টাইপের মা